আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি অল্প 10-15-20 মিনিটের মধ্যে শেষ করে দিব। প্রধান বক্তা চলে আসবে, এতটুকু সময় দেন। আর প্রধান মুফাসসির আসি আপনাদেরকে তাফসীর করবেন, আপনারা শুনবেন। এই 10-15-20 মিনিট সময়ের মধ্যেই প্রধান বক্তা আপনাদের মাঝে উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وثم مأواهم جهنم. وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মহান আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত্রিতে আপনাকে আমাকে কোরআনুল কারীমের তাফসীর শোনার সুযোগ করে দিলেন, সে মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত ভাবে দরুদ পড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিল, অর্থাৎ যারা কোরআন শোনেন নাই, অর্থাৎ বাড়িতে ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআন যারা শোনে না, যারা বাড়িতে বাসায় যারা বিছনার মধ্যে শুয়ে আছে, অর্থাৎ দোকানপাটে ঘুরতেছে, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি যদি নামাজি ওয়ালা হন, আপনি যদি যাকাত ওয়ালা হন, আপনি যদি সদকা ওয়ালা হন, আপনি যদি জিহাদ ওয়ালা হন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা ওয়ালা হন, কোরআনের সম্মান আপনি রাখেন নাই, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, ছাগাই নিয়ে অর্থাৎ আত্মীয় স্বজন নিয়ে যারা বাড়িতে আছেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআন কিয়ামতের ময়দানে যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, এর বাঁচার কোনো পথ আছে? মুসলমান, বাঁচার কোনো পথ আছে? তাহলে যারা আজকে বাড়িতে ঘুমিয়ে আছে, বাসায় যারা আছে আজকে আত্মীয় স্বজন নিয়ে, এই কোরআনুল কারীম তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আর এই কোরআন বলবেন যে চাউলাদিটারি 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আর কিছু সংখ্যক লোক বাড়িতে বাসায় ঘুমিয়ে আছে, এই কোরআন যদি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেই মামলা 1000 কোটি টাকা দিয়েও কোনোদিন পার পাবে না। তাহলে আজকে যারা দোকানপাটে ঘুরতেছে, এদের বিরুদ্ধে কোরআনুল কারীম মামলা দায়ের করবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কিছু কথা বলবো। আমরা অনেক মানুষ আছি যে 3 দিন বা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হলো, কি এমনটা হলো, কি ওয়াজ করলো,
আমি তো মনে করি 3 দিনকার 3টা কথা যদি মানুষ নিয়ে থাকে, 3টা আমল যদি করে, আমি মনে করি না আর কিছু দরকার আছে। যদি একটি আমল নেই, আল্লামা তারেক মনোয়ার হুজুর বলছেন সালাতের কথা। প্রত্যেকটা মানুষ যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাহলে তার আমলটা যদি ঠিক করে আর তাফসীর কোরআন মানল, যেটা তার সালাত আদায় করার কথা বলছে, প্রত্যেকটা মানুষ যদি সালাত আদায় করে সে তো লাভবান হবে। কথা বলে ঠিক কিনা? আর কালকে আমি বলছিলাম 5 শ্রেণীর মানুষকে নেতা মানা যাবে না। এই 5 শ্রেণীর মানুষকে যদি নেতা না মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নেতা মানে, তাহলে এই 5টা যদি আমল করে, এই 5টা আমল করার কারণে ব্যক্তি জান্নাতে যাবে। অনেক ওয়াজ শোনার কথা, অনেক ওয়াজ তো শোনার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি একটা করে মাওলানার, একটা করে মুফাসসিরের একটা করে কথা নিলে আর লাগে না। আমরা আসছি সুর শোনার জন্য। কে হুঙ্কার দিতে পারে, কি গর্জন দিতে পারে, কে এর বিরুদ্ধে কথা বলে, এইটা শোনার জন্য আসি। কিন্তু কোরআনুল কারীম থেকে একটা কথা যদি আমরা নিতে পারি, এই কোরআনুল কারীমের একটা কথা, একটি আয়াতের যদি আমরা জীবন যাপন করতে পারি, এই আয়াতটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আজকে আমি আপনাদের সামনে যে তাফসীরটা করব, যে কথাগুলো বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মুখের মাধ্যমে হাঁটাবেন, অর্থাৎ মুখের মাধ্যমে হেঁটে কিয়ামতের ময়দানে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মাধ্যমে হেঁটে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ মুখের মাধ্যমে হেঁটে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে মানুষ কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে হেঁটে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই আল্লাহ মানুষকে দুই পায়ে হাঁটার সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাবেন মানুষকে মুখের মাধ্যমে হেঁটে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে। তাহলে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মুখের মাধ্যমে হেঁটে, এরা কারা? এই কোরআনকে যারা অস্বীকার করেছেন, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছেন, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুখের মাধ্যমে হেঁটে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবারে আসবে না আমরা যারা ক্ষমতার জোর দেখাচ্ছি, আমরা যারা জুলুম করতেছি, আমরা যারা নেতার কারণে মানুষকে পিটিয়েছি, এই পিটার কারণে যত গুনাহ হয়েছে, কিয়ামতের ময়দানে এই নেতা আপনার উপকারে আসবে না, নেত্রীও উপকারে আসবে না, কোন মানুষের উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না। 50,000 বছর দিন লম্বা, যেই দিনটা 50,000 বছর লম্বা, ওই দিনটাতে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কোন মানুষের কাপড় থাকবে না গায়ে, সমস্ত মানুষ খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় থাকবে। আর কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এক হাত অর্থাৎ 1 কিলোমিটার দূর থেকে তাপ দিবেন। আমরা তো যদি কাজ করতে যাই, চৈত্র মাসে যদি কোনো কাজ করতে যাই, আল্লাহ তাআলা যদি তাপ দেয় আমরা সইতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আল্লাহ তাআলা 1 কিলোমিটার দূর থেকে আপনাকে তাপ দিবেন। আর এই সূর্যটা 9 লক্ষ কিলোমিটার দূর থেকে তাপ দেয় একটা মুখ দিয়ে। কিয়ামতের ময়দানে এরকম তাপ দিবেন। যদি কোনো মানুষ কাফের হয়ে থাকে, তাহলে তার মগজ গলা দিয়ে বেড়ে যাবে, নাক দিয়ে বেড়ে যাবে মানুষের মগজ, রক্ত।
আর সেই দিন লম্বা হবে 50,000 বছর দিন লম্বা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটাতে লম্বা হবে 50,000 বছর দিন লম্বা, যারা ঈমানদার তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদের এক ওয়াক্ত ফজর নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আর এক ওয়াক্ত ফরজ নামাজের যতটুকু সময় হয় এতটুকু তাদের সময় হবে। তাহলে কিয়ামতের ময়দানটা এরকম হবে যে মুমিনদের জন্য এক ফরজ নামাজের ওয়াক্ত থেকে ময়দানে স্তন্যধাত্রী মা গর্ভপাত হয়ে যাবে, পেট ফাটে তার শিশু সন্তান বেড়ে যাবে, কিন্তু মায়ের খবরে থাকবে না। মায়ের কোলে সন্তান নিয়েছে, দুধ পান করাতে করাতে মা সন্তান ফেলে দিয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে মা সন্তানকে ফেলে দিয়ে চলে যাবে, পিতা সন্তানকে রেখে চলে যাবে, আর বলবে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো সন্তান নেই, পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না। সেই দিন সন্তানকে ফেলে দিয়ে চলে যাবেন। আপনারা বলেন তো, যার একটি সন্তান আছে, একটি যার ছেলে সন্তান আছে, এই সন্তান যদি আপনার রোগ কোনো চাপ দেয়, এই সন্তানকে আপনি ফেলে দিতে পারেন? পারেন না। সন্তান যদি রোগ হয়ে যায়, মা গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে মুনাজাত করে, ইয়া রব্বুল আলামিন, আমার জীবনের অর্ধেক আমার সন্তানকে দিলাম, আমার সন্তান হায়াতকে তুমি বাড়িয়ে দাও। বাবা নামাজের মধ্যে যে বলে, আমার জীবনের অর্ধেক আমার আল্লাহ তাআলা আমার হায়াত কমিয়ে দাও, আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও। যেই সন্তানের জন্য বাবা নিজের হায়াতকে কমিয়ে আল্লাহর কাছে কমাতে ছিল, নিজের সন্তান নিজের জীবনের জন্য সন্তানের জীবনের জন্য দোয়া করলো, সেই বাবা কিয়ামতের ময়দানে বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না, পৃথিবীতে আমার কোনো নেতা ছিল না, পৃথিবীতে আমার কোনো নেত্রী ছিল না। সেই দিন বলবে। আর আপনি আজকে কার পিছনে বেড়ান? আপনার একটা স্ত্রী, আপনার একটা সুন্দর যে স্ত্রী আছে, স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর কাছে পড়ে আপনার আল্লাহকে ভুলে যাচ্ছেন। সেই দিন কি অবস্থা হবে? স্ত্রী বলবে, আমার পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব গলায় ঝুলিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার বুকের মধ্যে একটি কিতাব দেওয়া হয়েছে, তোমার যা আমল করেছো একটি বই, একটি ক্যাটালগ তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তোমার ক্যাটালগ তুমি নিজেই পড়ো, তোমার হিসাবের জন্য তুমি আজ যথেষ্ট। যখন বান্দা যখন তার ক্যাটালগ উল্টাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কারো কাছ থেকে হিসাব নেওয়ার দরকার নাই, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করতে পারবো। বান্দা যখন তার আমলনামা পড়বে, প্রথম অবস্থায় বান্দা উল্টে দেখবে যে ভালো ভালো একটু আমলনামা করছি, দান সদকা করছি। পরের বার উল্টে দেখবে, এই যে বান্দা পরের বার উল্টে দেখবে সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, জেনার গুনাহ আছে, নেতা নেত্রীর কারণে মানুষকে পিটিয়েছে, নেতার কারণে মানুষকে গুম করেছে, নেতার কারণে মানুষ একটুকু ভাত খেতে দেয়নি, নেতা নেত্রীর কারণে মানুষকে বাড়িতে থাকতে দেয়নি। এতটুকু যখন গোনা দেখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এরা তো জাহান্নামে যাবে। তখন বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এই গোনা করি নাই, এই তোমার এই ফেরেশতারা এমনি এমনি বলছে, আল্লাহ তাআলা আমি এই গোনা পড়ি নাই। তখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন মাটি সাক্ষী দিবে, যে মাটির উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই মাটি তখন বলবেন, এই মাটি, যে মাটির উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই মাটি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন, এই আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দা তোমার এই মাটির উপর দাঁড়িয়ে কোরআন বিরোধী স্লোগান দিয়েছেন, এই মাটির বিরুদ্ধে মাটির উপর দাঁড়িয়ে
আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন, এই মাটির উপরে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এই মাটির উপরে দাঁড়িয়ে জেনা করেছেন, এই মাটির উপরে দাঁড়িয়ে ঘুষ খেয়েছেন, এই মাটির উপরে দাঁড়িয়ে অনেক কিছু করেছেন। মাটি সেই দিন সাক্ষী দিবেন। আর বান্দা বলবেন আল্লাহ তাআলা পৃথিবীতে মাটি জবান ছিল না, মাটি মিথ্যা কথা বলতেছে, এইটা আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাকা, মাটির যখন জবান খুলে দিবেন বান্দা অস্বীকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, অর্থাৎ মুখের মধ্যে সিল মেরে দিবেন। আর যদি বান্দা কথা বলতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মৃত্যুর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের চামড়া কথা বলবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। চামড়া বলবে এই আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া দিয়ে, এই হাত দিয়ে মানুষকে পিটিয়েছে, এই হাত দিয়ে মানুষকে মারিয়েছে, এই হাত দিয়ে কোরআন বিরোধী স্লোগান দিয়েছে, এই হাত দিয়ে কোরআনের বিপক্ষে ভোট দিয়েছে। হাত সাক্ষী দিবে কি দিবে না? দিবে না? এই হাত সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া লা আবসারুকুম ওয়া লা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামুনা কাসীরাম মিম্মা লা ইয়ালামুন। সেই দিন শরীরের চামড়াগুলি আল্লাহর কাছে সাক্ষী দিবেন। যে শরীরের চামড়া আপনি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম প্রধান মুফাসসিরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। দুঃখিত, আমাদের প্রধান মুফাসসির শিখেছেন 2 মিনিটে শেষ করে দেব। সেই দিন চামড়াগুলি কথা বলবেন। যেই চামড়াকে আপনি বাজার থেকে এত লোশন কিনে আনেন, চামড়াকে মেখেন, চামড়াকে এত সুন্দর করে মাখার পর এত সুন্দর আপনি তাদের শরীরটাকে করেন, এত ক্রিম মেখেন। মা বোনেরা শোনেন, যেই চামড়া মানুষকে দেখান, যেই চামড়া পর পুরুষকে দেখান, সেই চামড়াকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন। এই চামড়া দিয়ে যা যা গুনাহ করেছো, এই চামড়া সেই দিন সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে চামড়াকে এত সুন্দর করেন আপনি, সেই চামড়াকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থবেন না, সাক্ষী দিবেন যে এই চামড়া এই করছেন। তাহলে আপনারা যা যে মনে করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। সবকিছু সেই দিন সাক্ষী দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া, মানুষের ধন সম্পদ সেই দিন কোনো কাজে আসবে না, ক্ষমতাও কোনো সেই দিন কোনো কাজে আসবে না। আমি মা বোনদের একটা হাদিস বলে শেষ করে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 8 শ্রেণী মহিলা, 8 শ্রেণী নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 1 নম্বর হচ্ছে যে নারী পর্দাশীল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা এই নারীকে ভালোবাসেন। 2 নম্বর আছে যে নারী ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যে নারী ক্ষমাশীল, সে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 4 নম্বর হচ্ছে যে নারী বেশি বেশি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 5 নম্বর হচ্ছে যে নারী স্বামীর আনুগত্য, স্বামীর আনুগত্য বলতে আল্লাহ বিরোধী যদি কোনো স্বামী কথা বলে। আমার কথা এখানে আমি সমাপ্ত করে দিলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সম্মানিত তাওহীদ মুসলিম জনতা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শামসুল আলম। আপনাদের সামনে সংক্ষেপে একটু আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, বহুত বড় ইহসান, বহুত বড় ফজল করম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজকে 2 দিন ব্যাপী কোরআন মাহফিলের আজকে শেষ রজনী। তো আমার কথা হলো যে এখানে যে
এই তারিখ যে লোকজন আছে তারা যে সবাই আসতো, তাহলে আমরা সবাই যেন এই দলে দলে যোগদান করিয়ে যেন এই সবাইগুলো সফলমণ্ডিত করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আর আজকে বিশেষ কিছু বলবো না। আপনাদের সকলের অনাগত ভবিষ্যৎ সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন এবং ভালো অবস্থায় চলাফেরা করেন। আল্লাহ তাআলার হুকুম। ধন্যবাদ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনীতেই এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ কারি মাহফুজুর রহমান দিনাজপুর কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তবে আরো লোক আসলে আরো ভালো লাগতো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا প্রাণ খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির